আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তোমরা ইতিমধ্যে অবগত আছো যে তোমাদের যেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট রয়েছে সেটি কিন্তু 26 থেকে 29 তারিখের মধ্যে রেজাল্টটি প্রকাশ করা হবে। এই রেজাল্টটি প্রকাশ করার সময় কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থীরা কিন্তু একযোগে ওয়েবসাইটের মধ্যে রেজাল্ট দেখার জন্য ভিড় জমায়, যার কারণে সাথে সাথে সার্ভার কিন্তু ডাউন হয়ে যায়। এতে করে তোমার যে কাঙ্ক্ষিত ফলাফলটি আছে এই কাঙ্ক্ষিত ফলাফলটি দেখতে কিন্তু অনেক বিলম্ব হয়ে যায় এবং অনেক দেরি হয়ে যায়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট অর্থাৎ কোন সাবজেক্টে কত পেয়েছো ডিটেলস সহ কিভাবে তোমরা রেজাল্টটি ঘরে বসেই পেয়ে যাবে। তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং প্রসেসটি A to Z সম্পূর্ণ দেখিয়ে দিব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমাদেরকে বলে নিতে চাচ্ছি, তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা প্রথমে চলে যাবে গুগলে চলে যাওয়ার পরে তোমরা এখানে লিখে দিবে eboard.com eboard.com লিখে এন্টারে প্রেস করবা। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে তোমরা এই যে দ্বিতীয় নম্বর, প্রথমটা না কিন্তু এই দ্বিতীয় নম্বর যেটি রয়েছে ওয়েব বেস রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এইটাতে তোমরা এটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখবা যে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন তোমাদেরকে আরেকটি কথা বলে দিই যে তোমরা যারা হচ্ছে এই যে eboard.com লিখে ওই সময় লিখে সার্চ করলে কিন্তু তোমরা এই যে এটা নাও পেতে পারো। তো সেক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে এই রেজাল্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে পিন করে দিব। তোমরা সেখান থেকে ডিরেক্ট ক্লিক করা মাত্রে তোমাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এক্সামিনেশনের জায়গায় তোমরা জাস্ট এখানে এইচএসসি চয়েস করে দিবে। এইচএসসি চয়েস করে দেওয়ার পরে যে এই ইয়ারে এসে তোমরা অনেকে ভুল করে থাকো যে আসলে ইয়ার দিব, কোন সালটা আসলে দিব। যে তোমরা অনেকে যারা 22 সালের পরীক্ষার্থী রয়েছে, ইমপ্রুভমেন্ট যারা রয়েছে তারা অনেকে মনে করো যে তোমরা 22 সাল দিবা। না, অবশ্যই 22 সাল দিবা না, তোমরা সকলেই কিন্তু 23 সাল দিবা। কারণ হচ্ছে তোমাদের রেজাল্টটা যেহেতু 23 সালে প্রকাশিত হচ্ছে সেহেতু তোমরা 23 সালটা কিন্তু এখান থেকে চুজ করে দিবা। তারপরে বোর্ডের এখানে ক্লিক করে তোমাদের কাঙ্ক্ষিত যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটি সিলেক্ট করে দিবে। ধরো আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে রেজাল্ট টাইপ, এখানে এসে তোমাদের মেন পয়েন্টটা, এখানে এসে তোমরা কোনটা ক্লিক করবা। এখানে তোমরা এই যে এখানে ইন্ডিভিজুয়াল যদি রেজাল্টে ক্লিক করো তাহলে তোমাদের কিন্তু মার্কশিট সহ ফুল মার্কশিট সহ রেজাল্টটা কিন্তু স্ক্রিনে দেখা যাবে। তো সেক্ষেত্রে তোমরা এই যে ইন্ডিভিজুয়াল দেখো, তোমরা একটু ভালো করে দেখে নাও। ইন্ডিভিজুয়াল রেজাল্ট সর্বপ্রথম যেটা থাকবে এটাতে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আরও 3টে অপশন কিন্তু খুলে যাবে। সেখানে তোমরা একটা অপশন হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এই যে প্রথমে রোল নাম্বারটা তোমরা এখানে বসাই দিবা। তারপরে তোমাদের যে কাঙ্ক্ষিত রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা ক্লিক করার পরে তোমাদের দেখো এখানে একটা সিকিউরিটি কোড দেখা আছে। তোমাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আসতে পারে, তোমরা সেটি দেখে এখানে জাস্ট বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার ফলে তোমরা জাস্ট এখানে এই যে এখানে গেট রেজাল্টটা একটা ক্লিক করে দিলে তোমাদের কিন্তু যে কাঙ্ক্ষিত ফলাফলটি রয়েছে সেই ফলাফলটি কিন্তু চলে আসবে। এখন দেখো আমার এটা আসবে না, কারণ আমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিয়েছি, এই কারণে এটা আসবে না। তোমাদেরটা যখন সঠিক দিবা তোমাদেরটা কিন্তু সুন্দরভাবে বাংলায় কত পাইলা, তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে কত পেয়েছো, দুইটাতে কত মিলে কত পেয়েছো, সবগুলো ডিটেলস সহ কিন্তু মার্কশিট সহ চলে আসবে।